গমের আটার রুটি আমাদের কি কি উপকার করে এ নিয়ে ভিডিওটি খুবই প্রচলিত হয়েছে। অনেকে রুটির এই উপকারিতা ভিডিওটি দেখতে দেখতে আমাকে প্রশ্ন করছেন, আগের দিনের রাতের রুটি বাসি রুটি খাওয়া যাবে? বহু কাল থেকে আমরা অনেকে রাত্রের রুটি সকালে খাই, বাসি রুটি খাই। এটা খাওয়া শরীরের পক্ষে ঠিক কিনা, বিজ্ঞানসম্মত কিনা, উপযুক্ত কিনা, এ বিষয়ে অনেক বন্ধু কমেন্ট সেকশনে আমাকে জানতে চেয়েছেন। তাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওতে জানাবো বাসি রুটি কি কি উপকার করে এবং কতটা বিজ্ঞানসম্মত। গমের আটার রুটির 9টি উপকারিতা ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন কিংবা আমার চ্যানেলে সর্বপ্রথম আমাকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন। তাহলে এই ধরনের খাদ্য বাড়িতে যা কিছু আপনি খাচ্ছেন সেগুলি কি কি উপকার করে, কোনটা কতটা কি পরিমাণে খাবেন, সব জানতে পারবেন আমার চ্যানেলের ভিডিও থেকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করে রাখুন। বাসি রুটি, স্টেল রুটি, লেফট ওভার রুটি বলতে আমরা কি বুঝি? বিকেলে সন্ধ্যের সময় রুটি তৈরি হচ্ছে, রাত্রে খেলেন, খাওয়ার পরে কয়েকটা আপনি রেখে দিয়েছেন, পরের দিন সকালে খাচ্ছেন। বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে 12 থেকে 16 ঘন্টা পরে যে রুটি খাওয়া হচ্ছে। আপনি আগের দিন সন্ধ্যে 7টা-8টার দিকে তৈরি করেছেন, রাত্রে খাওয়ার পরে হটপটে রেখেছেন কিংবা কোনো পাত্রে করে ফ্রিজে রেখেছেন, পরের দিন রেফ্রিজারেটর থেকে বার করে একটু গরম করে নিলেন কিংবা হটপট থেকে বের করে 12 থেকে 16 ঘন্টা মানে 8টায় কিংবা 10টায় 11টায় খাচ্ছেন। 12 থেকে 16 ঘন্টা পরে এই যে আগের দিন রাত্রে তৈরি রুটি খাচ্ছেন, বাসি রুটি, গমের আটার রুটি, এ আমাদের শরীরের জন্য কি কি উপকার করে আজকের ভিডিওতে তুলে ধরব। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই উপকৃত হবেন এই ভিডিও থেকে। আমরা আগেকার দিনে অভাবে পড়ে এইভাবে বাসি রুটি খেতাম, তাই অনেকে বিজ্ঞানটা জানা ছিল না বলে বর্তমান গবেষকরা এই নিয়ে গবেষণা করেছেন। সম্প্রতিকালে আধুনিক কালে গবেষণা বলছেন এই বাসি রুটি ট্র্যাডিশনাল ফুড, এটা ব্যালেন্স ডায়েট। আপনি রুটিকে যখন রেখে দিচ্ছেন, পরের দিন খাচ্ছেন, নরম হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্ট স্টার্চ হিসাবে শরীরের উপকার করছে। যেমন আমরা জল ঢালা ভাত, পান্তা ভাত খাই, শুধু ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কিন্তু জল ঢালা ভাত, পান্তা ভাত যখন করছেন গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাচ্ছে, রেজিস্ট্যান্ট স্টার্চ, যেটা শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, সুগার রোগীদের সুগার কন্ট্রোল করতে রেজিস্ট্যান্ট স্টার্চ জাতীয় খাবার খুবই উপকারী। যারা ওজন কমাবেন, ওয়েট লস করবেন, আপনাদের জন্য রেজিস্ট্যান্ট স্টার্চ জাতীয় খাবার খুবই উপকারী। রেজিস্ট্যান্ট স্টার্চ জাতীয় খাবার, এই ফুড নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আপনি এই ভিডিও দেখতে পারবেন। এই যে বাসি রুটি কি কি উপকার করে, কিভাবে খাবেন, কখন খাবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন, পরপর তুলে ধরব। বাসি রুটির যে উপকারিতাগুলি রয়েছে আমাদের শরীরের জন্য, প্রথম পয়েন্টে বলা হচ্ছে বডি কুলিং এফেক্ট। আমাদের শরীর ঠান্ডা করতে, পেট ঠান্ডা করতে হেল্প করে বাসি রুটি। আমরা যারা বয়স্করা রুটি দাঁতে চিবোতে পারছি না, আমরা জলে ভিজিয়ে রেখে খাই কিংবা জলে একটু ধুয়ে নরম করে নিই, কিংবা দুধ রুটি খেতে অনেকের খুব পছন্দ, আমরা রুটিকে দুধে ডুবিয়ে রেখে ভিজিয়ে নরম করে খাই। অনেকে রুটিকে টক দইয়ে ডুবিয়ে নরম করে খেতে পছন্দ করেন। এই যে জল দিয়ে ধুয়েছেন কিংবা দুধে ভিজিয়ে রেখেছেন কিংবা টক দইয়ে ভিজিয়ে রেখেছেন, এই যে রুটি, বাসি রুটি আমাদের বডি টেম্পারেচার কমাতে হেল্প করে। বিশেষ করে গরমের দিনে বডি হিট হয়ে যাচ্ছে, আপনার বডিটাকে কুল করতে, ঠান্ডা করতে, বডি টেম্পারেচার কমাতে হেল্প করবে বাসি রুটি। বাসি রুটির 2 নম্বর উপকারিতা হচ্ছে ইমপ্রুভ ডাইজেশন। আপনার হজম ক্ষমতা বাড়াবে, প্রিবায়োটিক প্রোবায়োটিকের কাজ করবে এই রেজিস্ট্যান্ট স্টার্চ জাতীয় খাবার বাসি রুটি। রুটিতে ফাইবার রয়েছে, মুখ থেকে পায়খানা দ্বার পর্যন্ত নালীটি পরিষ্কার রাখবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ক্লিনজিং করার ফলে কোষ্ঠকাঠিন্য হতে দেবে না। তাই রুটি খেলে পায়খানা পরিষ্কার হয়ে যায়। গাট হেলথের জন্য খুবই ভালো খাবার। যে কোনো ভিটামিন মিনারেল খাচ্ছেন, আঙুর খাচ্ছেন, লেবু খাচ্ছেন, ও থেকে পুষ্টি অ্যাবজর্ব হতে হেল্প করবে যদি আপনি নিয়মিত আপনার খাদ্য তালিকাতে রুটি খান। আমরা অনেক ভালো জিনিস খাচ্ছি, শরীরে অ্যাবজর্ব হয়ে ব্লাডে মিশবে, এটা হয় না, যার ফলে ভিটামিন মিনারেলের ডেফিসিয়েন্সি হয়। আপনি রুটি খেলে আপনার পেট পরিষ্কার থাকবে, ডাইজেশন, হজম ক্ষমতা যেমন ভালো হবে,
অ্যাবজর্পশন ভালো হবে। বিজ্ঞানীরা আরো গবেষণা করে দেখাচ্ছেন গাট ইনফ্লামেশনের হাত থেকে রক্ষা করবে। আমরা প্রায় বর্ষাকালে আমাশায় ভুগি, আপনার ইন্টেস্টাইনের ইনফ্লামেশন হতে দেবে না। ফ্যাটি লিভার রোগীদের জন্য খুবই ভালো খাবার বাসি রুটি। ফ্যাটি লিভার ভালো করছেন, গাট ইনফেকশন প্রতিরোধ করছেন, প্রিবায়োটিক প্রোবায়োটিকের কাজ করছে রুটি, অ্যাসিড অম্বল গ্যাসের হাত থেকে ভালো রাখছে। এক কথায় বলা হচ্ছে ইমপ্রুভ ডাইজেশন, গাট হেলথের জন্য খুবই ভালো খাবার বাসি রুটি। বাসি রুটির 3 নম্বর উপকারিতা হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল। রুটি জিআই লেভেল 50-55 মধ্যে, কোথাও মিডিয়াম জিআই বলা হয়েছে, কিন্তু বাসি রুটির লো জিআই রেজিস্ট্যান্সটা, তাই জিআই লেভেল কমে যাচ্ছে। আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের হাত থেকে আপনাকে রক্ষা করবে। ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু বডিতে কাজে লাগছে না। আপনি বাসি রুটি খেলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে। ইনসুলিন রেজিস্ট্যান্স রোগীদের ক্ষেত্রে খুবই ভালো, তাই ব্লাড সুগার কন্ট্রোল করতে হেল্প করবে বাসি রুটি। ডায়াবেটিস রোগীরা রুটি কিভাবে খাবেন, রুটি খেলে কি কি উপকার পাবেন, এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে। কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন, আপনার পছন্দের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওতে বাসি রুটির উপকারিতার 3 নম্বর পয়েন্টটা শুধু জেনে রাখুন। ব্লাড সুগার কন্ট্রোল করে। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য বাসি রুটি খুবই উপকারী খাবার। ভাতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি বলে আপনার ডাক্তারবাবু ভাত ছেড়ে দিয়ে রুটি খেতে বলেন। রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, কিন্তু বাসি রুটিতে আরো কম, তাই খুবই উপকারী খাবার। বাসি রুটির 4 নম্বর উপকারিতা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট লসে হেল্প করবে। যারা ওজন বাড়াবেন প্রোটিন দরকার, রুটিতে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, খাই খাই ভাব কন্ট্রোল করে, স্যাটিটি হাঙ্গার ক্রেভিং কন্ট্রোল, কার্বোহাইড্রেট ক্রেভিং কন্ট্রোল। দুটো খাবারের মাঝখানে হেলদি স্ন্যাক্স হিসাবে আপনি একটা রুটি খেতে পারেন। রুটি খাওয়ার পরে জল পিপাসা বাড়বে, ঘন ঘন জল খাচ্ছেন, রুটি পেটের মধ্যে ফুলছে, হজম হচ্ছে, অনেকক্ষণ খিদে লাগছে না, হাঙ্গার ক্রেভিং কন্ট্রোল করবে। প্রোটিন মাসেল বিল্ড করতে হেল্প করবে, ফাইবার রয়েছে, পেট ভরা রাখবে। তাই যারা ওজন কমাবেন, বিশেষজ্ঞের পরামর্শে আপনার ডায়েট চার্ট সাজিয়ে নিন এবং ডায়েট চার্টে রুটি যোগ করুন। বৈজ্ঞানিক পদ্ধতিতে ওজন কমিয়ে, ফ্যাট কমিয়ে, মাসেল বিল্ড করে সুন্দর চেহারা করতে পারবেন। আমরা ওজন কমানো মানে খাওয়া কমিয়ে দিই, এতে শরীর দুর্বল হয়ে যায়, পরিমাণ মতো পুষ্টি পায় না। তাই আমাদের মতো বিশেষজ্ঞের গাইডে আপনি ওজন কমানোর চেষ্টা করবেন, আপনার ডায়েট চার্ট সাজিয়ে নেবেন, খুব সহজেই খুব সুন্দর চেহারা করতে পারবেন, সায়েন্টিফিক ওয়েট লস করতে পারবেন। বাসি রুটির 5 নম্বর উপকারিতা হচ্ছে প্রোভাইড সাস্টেন্ড এনার্জি। আমাদের এনার্জি যোগায়, কাজকর্মে আমাদের শক্তির দরকার। বিভিন্ন ভিটামিন মিনারেল রয়েছে, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন কে, বি1, বি2, বি3, বি5, বি6, বি9, ফোলেট। এই ধরনের ভিটামিন শুধু নয়, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, প্রোটিন, ফাইবারের সঙ্গে সঙ্গে ভিটামিন মিনারেল বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন বলে আমাদের শক্তি যোগাচ্ছে, শরীর মজবুত করছে। প্রোটিন যেমন মাসেল বিল্ড করছে, বিভিন্ন ভিটামিন মিনারেল আমাদের এনার্জি যোগাচ্ছে। অল্প পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে রুটির মধ্যে, সেটাও আমাদের এনার্জি যোগাচ্ছে। তাই সাস্টেন্ড এনার্জি, সবসময় আপনি যাতে কর্মঠ থাকেন, কাজকর্মে শক্তি পান, তার জন্য রুটি খান। বাসি রুটি খুবই উপকারী। বাসি রুটির 6 নম্বর উপকারিতা হচ্ছে যারা বিভিন্ন হরমোনাল প্রবলেমে ভুগছেন, হরমোনাল ইমব্যালেন্স, পিসিওডিতে ভুগছেন, আপনারা রুটি খেলে খুব ভালো উপকার পাবেন। বাসি রুটি রেজিস্ট্যান্সটার বিভিন্ন ভিটামিন মিনারেল রয়েছে। থাইরয়েডে যারা ভুগছেন, পিসিওডিতে যারা ভুগছেন, হরমোনাল ইমব্যালেন্স যেসব মায়েদের বোনেদের দেখা যাচ্ছে, আপনারা বাসি রুটি খেলে হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে পারবেন। তাই ট্র্যাডিশনাল ফুড হিসাবে সম্প্রতি অত্যাধুনিক গবেষণাতে বলা হয়েছে ট্র্যাডিশনাল ফুড বাসি রুটি আমাদের সুপথ্য ব্যালেন্স ডায়েট। বন্ধুরা, বাসি রুটি কি কি উপকার করে জানলাম। কিভাবে খাবেন, আগের দিন রাত্রের বাসি রুটি হটপটে রেখেছেন কিংবা রেফ্রিজারেটরে রেখেছেন, ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসুন, কিছুক্ষণ রেখে দিন, কিংবা একটু গরম তাওয়াতে গরম করে নিন, পুনরায় সেঁকবেন না, কিছুটা গরম তাওয়াতে গরম করে নিন, রিহিটেড, কিংবা জল দিয়ে ধুয়ে নিন। তারপর আপনি সদ্য কিছুটা ডাল তৈরি করে ডাল রুটি খেতে পারেন, সেখানে আরো বেশি প্রোটিন পাবেন ডাল থেকে। সবজি তৈরি করে নিয়ে সবজি রুটি খেতে পারেন। দুধ গরম করে নিয়ে তার সঙ্গে বাসি রুটি দুধ দিয়ে খেতে পারেন,
কিংবা দই দিয়ে খেতে পারেন, টক দইয়ের সঙ্গে বাসি রুটি। এইভাবে বিভিন্ন রেসিপিতে আপনি খেতে পারেন। দুধ, দই কিংবা একটু গরম করে নিলেন কিংবা সবজি দিয়ে, ডাল দিয়ে বিভিন্ন রেসিপিতে যখন রুটি খাচ্ছেন, আরো বেশি প্রোটিন, আরো বেশি ভিটামিন, মিনারেল যুক্ত হওয়ার ফলে এই রুটি ব্যালেন্স ডায়েট আকারে আপনার শরীরে খুবই উপকার করবে। বাসি রুটি খাওয়ার ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করবেন? কটি রুটি খাবেন এটা আপনার স্বাস্থ্যের ভার যিনি নিয়েছেন ওনার কাছে ডায়েট চার্ট সাজিয়ে আপনার ক্যালোরির ক্যালকুলেশন করে নেবেন। 2টি, 3টি কিংবা 4টি রুটি খুব ক্ষতি হবে না। আপনি যদি একসঙ্গে একদিনে বেশি রুটি খান সেটা আপনার ক্ষতি হবে। যাদের রুটিতে অ্যালার্জি রয়েছে কিংবা গ্লুটেন ফ্রি খাবার খেতে বলা হয়েছে, আপনারা রুটি খাবেন না। রুটি যখন রাত্রে রেখে দিচ্ছেন একটু সাবধানে রাখবেন যেন শ্যাওলা না হয়ে যায়। রুটির উপর যেন ব্যাকটেরিয়াল গ্রোথ না হয়ে যায়। 12 থেকে 16 ঘন্টা রাখছেন, তার বেশি যদি রেখে দিচ্ছেন রুটি শক্ত হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াল গ্রোথ, শ্যাওলা ফুটে যাচ্ছে, দুর্গন্ধ লাগছে, এই ধরনের রুটি খাবেন না। এতে আপনার শরীরের ক্ষতি হবে। তাই 10-12 ঘন্টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করুন। রাত্রে যখন রাখছেন কোল্ড প্লেস, ড্রাই প্লেসে রাখুন, হটপটে রাখুন, ফ্রিজে রাখুন। আলগা রেখে দিয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন প্রাণী নোংরা করছে, এইভাবে রাখবেন না। বাসি রুটি খাওয়ার ক্ষেত্রে এইভাবে যদি সাবধানতা অবলম্বন করেন, বাসি রুটি যে উপকার করে বললাম, খুব ভালো উপকার পাবেন। বন্ধুরা, বাসি রুটি কি কি উপকার করে, কিভাবে খাবেন, বাসি রুটি খেতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করবেন, এক এক করে সমস্ত তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার বন্ধুরা যাতে এই ভিডিওটি দেখতে পারে, আপনার বন্ধুদের অনেক অনেক পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের স্বাস্থ্যকর আহারের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট ভিডিওতে।